অন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকারের নামে আদিবাসীদের ভুল বুঝিয়ে এসআইআর না করানোর লাগাতার প্ররোচনা দিয়ে আসছিল বাঁকুড়া ও পুরুলিয়ার একাধিক ব্যক্তি। একসময় মাওবাদী অধ্যুষিত পুরুলিয়ার বান্দোয়ানার এলাকাগুলোতে ভারত সরকারের পরিচয়পত্র ত্যাগ করার এবং অন্য একটি সংগঠনের পরিচয়পত্র গ্রহণ করাকে নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। এসআইআর প্রক্রিয়াকে ত্যাগ করে অন্য একটি সংগঠন, যার মুখ্য কার্যালয় ছত্তিশগড় এবং ব্রাঞ্চ অফিস ওড়িশার ময়ূরভঞ্জে বলে জানা গিয়েছে। ঠিক যেমন বাম আমলে মাওবাদীরা প্রচার চালাতো এবং নিজস্ব সরকার প্রতিষ্ঠার কথা বলতো, ঠিক সেইভাবেই প্রচার চলছে। আর এই নিয়ে এবার আশঙ্কায় রয়েছে প্রশাসন। ইতিমধ্যেই এই সংগঠনের প্রচারের সাড়া দিয়ে অনেক আদিবাসী সংগঠনের পরিচয়পত্র গ্রহণ করেছে। এই এলাকাগুলোতে একাধিক ব্যক্তি এসআইআর এর প্রক্রিয়ায় নির্দিষ্ট ফর্ম ফিল আপ করা তো দূরের কথা, সেই ফর্ম গ্রহণ পর্যন্ত করেননি। প্রশ্ন, তাহলে কি আবার কোনো সংগঠন মাথাচাড়া দিচ্ছে জঙ্গলমহলে? টাকা নিয়ে নাগরিকত্ব প্রত্যাহারের প্রচার চালিয়ে সমাজ আন্তঃরাষ্ট্রীয় মাঝি সরকারের নামে সংগঠনের পরিচয়পত্র বিলির অভিযোগে গ্রেফতার বান্দোয়ানের এক ব্যক্তি। বান্দোয়ান থানার কুইলাপাল অঞ্চলের নতুনডিহি গ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এই বাসিন্দাকে, যার নাম বিপিন বিহারী। অভিযোগ, নগদ টাকার বিনিময়ে একটি আদিবাসী সংগঠনের নামে পরিচয়পত্র বিতরণ করেছিলেন তিনি। এই পরিচয়পত্র থাকলে ভারত সরকার প্রদত্ত কোনো পরিচয়পত্রের প্রয়োজন নেই বলেও দাবি করা হয়েছে। এটির সঙ্গে বলা হয়েছে, পরিচয়পত্র থাকলে এসআইআর এর ফর্ম ফিল আপ করাও প্রয়োজন নেই। গ্রেফতারের আগে বিপিন কি বলেছেন শোনাবো আপনাদের। 1951 সালে প্রথম 1951 সালে আমাদের যেটা রাষ্ট্রসংঘে, অর্থাৎ আমাদের সংবিধান স্বীকৃত যেটা 3937 অলরেডি কোড ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে। এই 3937 কোডটা বা 3937 যে কার্ড আমরা পাচ্ছি, এই কার্ডের কারণেই কিন্তু আমরা স্বেচ্ছায় নাগরিকটাকে ত্যাগ করছি। কারণ আমরা বিগত দিনেও আমরা নাগরিক ছিলাম না, বা এখন হয়তো আমরা পরবর্তীকালে নাগরিক হয়েছিলাম। এখন যখন আমাদের ইতিহাসটা জানছি, আমাদের সংবিধান যখন আমরা জানতে পেরেছি, তারপরে কিন্তু এই ডিসিশনটা আমরা কিন্তু নিয়েছি এবং সেটা আমাদের স্বেচ্ছায়। এখন অবধি আমার কাছে যতটা রিপোর্ট আছে তা মোটামুটি 100 মতো ফ্যামিলি। এটা হেড অফিস বলতে এটা আমাদের অ্যাকচুয়ালি ছত্তিশগড়ে এটা হেড অফিস আছে, ঠিক আছে। ওইখান থেকে যখন আমাদের এগুলো প্রচার প্রসার হয়েছে, আমরা যখন খবরে পেলাম, খবরে পাওয়ার পরে আমরা ওড়িশার ময়ূরভঞ্জে যখন এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্টিং হয়, আমরা যাওয়ার পর আমরা সেগুলো আমরা জানলাম ব্যাপারটা কী আছে। তারপর আবার ডিপলি ঢুকার পরে যখন আমরা সেটা নিয়ে স্টাডি করার পরে যখন আমরা জানতে পারলাম যে অতীত ইতিহাস তো আলাদা কথা বলছে। এখানে সংবিধান যে আমাদেরকে প্রায় 78 বছর ধরে আমাদেরকে অন্যভাবে পরিচালিত করেছে, এটা জানার পরেই কিন্তু আমরা স্বেচ্ছায় ত্যাগ করার ডিসিশন কিন্তু আমরা নিয়েছি। এখন এসআইআর বলতে আমি যতটা জানি, আর এখানে এসআইআরটা শুধু বিষয়টা নয়, এখানে আবার দুটো জিনিস রয়েছে, যেটা হচ্ছে এনপিআর, তার সাথে সাথে এনআরসি যেগুলো রয়েছে, এবং এটা পরবর্তীকালে যেটা রানিং চলছে এসআইআর, এগুলো অর্থ কিন্তু একটাই। আমরা যেহেতু অতীতেও কিন্তু আমরা কিন্তু মূলবাসী ছিলাম, এখানকার আমরা ভূমিপুত্র, কিন্তু ভারতবর্ষ মানে যখন স্বাধীন হয়, স্বাধীনের পরে কিন্তু আমাদেরকে 51 সেন্সাসের পর থেকে আমাদেরকে নাগরিক করা হয়। কিন্তু এখন আমরা জানতে পারলাম যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এদেশের নাগরিক নয়, কারণ আমরা এখানকার ভূমিপুত্র। আমরা এখানে খাল বিল জঙ্গল কেটে কিন্তু আমরা ক্ষেত বাঁধ পাহাড় আমরা তৈরি করেছিলাম। তাহলে যার জন্যে কি হয়েছে যে আমাদের ওইটার জন্যই প্রথম কিন্তু বাবা তিলকা বলুন, বিরসা মুন্ডা বলুন, সিধু কানু নেতৃত্বে যে আন্দোলনগুলো শুরু হয়েছিল, তখন একটাই ছিল যে আমরা এখানকার মূলবাসী থেকেও কিন্তু আমরা কর দিতে যাব। প্রথম আন্দোলনটা কিন্তু এটা নিয়েই শুরু হয়, এবং সেটাকে পরবর্তীকালে জেনেভাতে যখন 51 সালে হয়, তখন সেটা কিন্তু আমাদেরকে 51 সালে কিন্তু এটাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে। যার জন্য আজকে আমরা সমাজ ব্যবস্থাতে আমরা আমাদের মতো করে থাকবো, আর যারা নাগরিক থাকবে তারা তাদের মতো করে থাকবে। এই দাবির জেরে বান্দোয়ান এলাকায় অনেকেই এসআইআর এর ফর্ম ফিল আপ করেননি এখনো বলেই খবর। এমনকি তারা স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করার কথাও বলেছেন। ওই সংগঠনের মুখ্য কার্যালয় ছত্তিশগড় এবং ব্রাঞ্চ অফিস ওড়িশার ময়ূরভঞ্জে বলে জানা গিয়েছে। এ বিষয়ে বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেন বলছেন যে গোটাটাই ধোঁয়াশা। যাদেরকে ভুল বোঝানো হয়েছে তাদেরকে ঠিকটাও বোঝানো উচিত। কি বলছেন রাজীব লোচন সোরেন শোনাবো। সব কিছু উদ্দেশ্য নিয়ে এটা যদি করা হচ্ছে, তাহলে প্রশাসনকে সেইরকমভাবে পদক্ষেপ নিতে বলবো। এখানে আমার সন্দেহের যে জায়গাগুলোতে আছে সেইটা তো আমি তুলে ধরলামই। যেমন আমরা প্রকৃতি পূজারী, সেখানে যদি ঠিক আছে ইন্ডিজিনাস পিপল হিসেবে যদি ওদের দাবি থাকে, সেটা তো অন্য জিনিস, কিন্তু এটা তো এই প্রক্রিয়ার মধ্যে নয়। আমরা ভারত স্বাধীনতা লাভ করেছে 47 সালে, ঠিক আছে, সেটা পন্থা ছিল অন্যরকম। মানে এটা গোটাটাই ধোঁয়াশা টাইপের লাগছে,
যে এসআইআর না, এই ফর্ম না ফিল আপ করলে তাদের তো গণতান্ত্রিক অধিকার থাকছে না। ওটা জমা দেওয়ার, ওরা যেটা দেখলাম যে ঘটনা, যে কী সব জমা টমা দিচ্ছে কোন বিডিও অফিসে, অসৎ। এই নিয়ে আমার কলিগ সত্যজিৎ ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এক সময়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় এখন আবার আতঙ্ক ছড়িয়েছে। সেটা ছড়িয়েছে অন্যভাবে। ঠিক যেমন এক সময় মাওবাদী সংগঠনেরা কাজ করতো এবং ভারত সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বা ভারত সরকারের কাছ থেকে মানুষকে বুঝিয়ে দূরে সরিয়ে নিয়ে যেত, সেরকমই বান্দোয়ান এলাকার আদিবাসীদের একাংশকে এক সংগঠন এভাবেই ভারত সরকারের যে নাগরিকত্ব আইন রয়েছে বা ভোটার তালিকায় নাম রয়েছে, সেখান থেকে সেই নাগরিকত্ব ত্যাগ করার জন্য প্ররোচনা দিচ্ছে, এমনটাই অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারও হয়েছে বান্দোয়ান থেকে এক ওই ধৃত ব্যক্তি। এবং তাদের দাবি যে তারা হচ্ছে, অর্থাৎ আদিবাসীরা হচ্ছে মূল, তারা বাসিন্দা, মূল আদিবাসী তারাই গাছ কেটে পাহাড় বানিয়ে তারা এখানে বসতি শুরু করেছে। তাহলে তারা নাগরিক হবে কিভাবে? অর্থাৎ ভারত সরকারের যে নাগরিকত্ব, সেই নাগরিকত্ব ত্যাগ করার জন্য এবং তাদের বিশেষ সংগঠনের পরিচয়পত্র গ্রহণ করার জন্য মানুষকে প্ররোচনা দিচ্ছে, এমনটাই অভিযোগ রয়েছে। এবং এই প্ররোচনায়, অর্থাৎ এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে ওই এলাকার বান্দোয়ান এলাকার আদিবাসী অধ্যুষিত যে এলাকাটি রয়েছে, সেখানের প্রায় 100টি পরিবার, এমনটাই দাবি করছে কিন্তু যারা প্রচার চালাচ্ছে তারা। এবং কোথাও অভিযোগ উঠছে যে ওই যে আদিবাসীদের এক বিশেষ সংগঠন রয়েছে, সেই সংগঠনে অংশগ্রহণ করার জন্য বা সেই সংগঠনের পরিচয়পত্র নেওয়ার জন্য তাদেরকে টাকা পয়সাও দেওয়া হচ্ছে। ভারতবর্ষে যে প্রক্রিয়া চলছে, এসআইআর প্রক্রিয়া, সামনেই 26-এর নির্বাচন, তার আগে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এসআইআর ফর্ম ফিল আপ তো দূরের কথা, ফর্ম গ্রহণই করেনি এই আদিবাসী অধ্যুষিত এলাকার আদিবাসীদের একাংশ। এই ধরনের অভিযোগ উঠতেই নড়ে চড়ে বসেছে কিন্তু পুরুলিয়া জেলা পুলিশ। ইতিমধ্যেই বান্দোয়ান পুলিশ সূত্রে যে আমরা খবর পেয়েছি, বান্দোয়ান থানার ওসির সাথে আমরা ফোনে কথা বললে তিনি জানান যে ধৃত একজন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে তাকে পেশ করা হবে। শুধু পুরুলিয়ায় নয়, পুরুলিয়ার পার্শ্ববর্তী জেলার যে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলি রয়েছে, সেখানেও এরকম ধরনের প্রক্রিয়া কিন্তু চালাচ্ছে আদিবাসীদের একটি সংগঠন। যে সংগঠন নাকি আমরা খবর পেয়েছি, এই সংগঠনের মূল যে কার্যালয় বা মূল যেখান থেকে এই সংগঠনটি এই চালানো হচ্ছে, সেটি হচ্ছে ছত্তিশগড়ে। অর্থাৎ মানুষের মনে প্রশ্ন জাগছে যে ঠিক মাওবাদীদের মতোই ভারত সরকার থেকে আলাদা করে নিয়ে গিয়ে আবার কোনো সংগঠন মাথাচাড়া দিচ্ছে না তো জঙ্গলমহলে? প্রশ্ন এটাই সবার। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।